কাপড়ের অনুষ্ঠানটা করতে হবে। রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ওকে ওকে। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ভাগ্যশ্রী মাথা খাটিয়ে বুদ্ধি বারও করতে পারে বটে। এই নে রূপ, ধর। রূপ, থালাটা রুষার হাতে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমার। আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। ওয়াই? হিমাদ্রি গুপ্তের একমাত্র মেয়ের ভাত কাপড়ের রেসপন্সিবিলিটি তুমি নেবে? নো জোক। আমার কেয়ার আমার ড্যাডি নেবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ইনফ্যাক্ট আমার ড্যাডি তোমারও কেয়ার নেবে। বলো তো, আমি বলছি যে আজ থেকে তোমার ভাত কাপড়ের সব রেসপন্সিবিলিটি আমার ড্যাডির। রুষা, এই সরকার পরিবারের বউ তুমি। এখন থেকে এই বাড়ি, এই সংসার সবকিছু তোমার। তোমাকেও যেমন এই পরিবারের একজন হয়ে উঠতে হবে, তেমনি রূপেরও দায়িত্ব তোমার দেখাশুনো করার, এবং আমাদের সকলেরই দায়িত্ব তোমার দেখাশুনো করার। তোমার বাবার কিন্তু এখানে আর কোনো ভূমিকা নেই। এটা যত তাড়াতাড়ি পারো তুমি ভালো করে বুঝে নাও। আন্টি, আমার দায়িত্ব নেওয়াটা মুখের কথা নয়, ইটস কস্টলি। এনিওয়েজ, থ্যাংক ইউ রূপ। ও গড, ইটস সো হেভি। সংসারের দায়িত্বগুলো একটু ভারী হয় রুষা। টাকা দিয়ে সেই দায়িত্ব পালন করা যায় না, আস্তে আস্তে সেগুলো বুঝতে শিখবে। শুভ, রিয়া, তোরা এবার আয়। শুভ, এবার তুই বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমার। ধর। আজ থেকে তোর ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। বাবা, কত বড় দায়িত্ববান! মুখে তো বলে দিল, আদেও কি কোনো দায়িত্ব নিতে পারবি? পরীক্ষায় তো গাড্ডা মেরেছিস। একবার পরীক্ষায় পাশ করে না বেশি ভাও নিস না ফেলটু কুমারী। আমি তো তোর দায়িত্ব নিচ্ছি না, তুই আমার দায়িত্ব নিচ্ছিস। আচ্ছা, তোরা আবার কি শুরু করলি বলতো? একটা শুভ অনুষ্ঠানের মধ্যেও তোদের ঝগড়া করতে হবে? আই রিয়া, এসব কি কথাবার্তা? হ্যাঁ, কেন? যেটা সত্যি সেটাই বললাম। পরীক্ষার কটা পাশ ফেল দিয়ে মানুষকে বিচার করা যায় না রিয়া, তার কাজ দিয়ে তাকে বিচার করতে হয়। আর ভগবান আমার শুভকে না ভেতর থেকে একটা মেডেল পরিয়ে পাঠিয়েছে, সেটা তুই হাজার খুঁজলেও পাবি না। আজ বুঝছিস না রিয়া, কিন্তু একদিন তুই ঠিক বুঝবি, দেখিস। শুভ কথার কথা বলে না রে, ও যেটা বলে সেটাও করেও দেখায়। নে থালাটা ধর। হয়ে গেছে, এবার সবাই খেতে চলো। আসলে খিদেতে না সবারই মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ বৌদিদি, চলো পিজাটা তো খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, I'll have one more. আমিও দুটো পিস খাবো। হ্যাংলামো করছিস কেন? বস না। বেশ করেছি, তখন তুই বলছিলিস না যে রিয়ার ভাগেরটা আমি খাবো। আহ শুভ, তোরটা আছে তো, খা না। এই নে। কিন্তু বৌদিদি দারুণ হয়েছে।
বলছিলাম কি আমি এতটা খাবো না, আমি হাফ খাচ্ছি, তুমি হাফ খেয়ে নাও। কেন? আরে আমার খিদে নেই, আমি হাফ খাই, তুমি হাফটা খেয়ে নাও। না আমি খেতে পারি। আমিও। না, এটা ভাগ্যশ্রী খাক, তোমাদের খিদে পেলে ও কিছু বানিয়ে দেবে। নাও। এটা দাও, টেবিলটা আমি পুছে দিই। সকাল থেকে সব কাজ তো তুমিই করলে। বারে, আমার দুই দেওরের একসাথে বিয়ে হয়েছে, আমাকে দায়িত্ব নিয়ে সব কাজ করতে হবে না? তুমি আমায় না জিজ্ঞেস করে এটা কেন করলে রুষা? এটার জন্য আমাকে তোমার পারমিশন নিতে হবে কেন? আবার কি হলো? কি হলো রূপ? কিছু না। কিছু না মানে? বলো সবাইকে, সবাই জানুক কিভাবে শুরু থেকে তুমি আমার সব ইচ্ছেগুলোকে কিল করেছো। একটা সিম্পল ব্যাপারে কিভাবে রিঅ্যাক্ট করছো তুমি? রূপ, আমি তোমাকে একটা গিফট দিতে চেয়েছি আর সেটাও তুমি নিতে চাইছো না। রূপ, ও যদি তোকে একটা গিফট দিতে চাইছে সেটা নিতে তোর আপত্তি কোথায়? কি গিফট? তুমি বলবে? The conversation is over, রুষা। নো, ইটস নট ওভার। তুমি তো মুখ ফুটে বলবে না, আমি তাহলে বলি। আমি আমার আর রূপের জন্য 5 স্টার হোটেলে একটা হানিমুন সুইট বুক করেছি, জাস্ট ফর টুনাইট। আজকের রাতটা তো আমাদের জন্য স্পেশাল, তাই না? আমি রূপকে একটা গিফট দিতে চেয়েছি, আর এই রূপটা এমন ভাবে আমার উপর রাগারাগি করছে যেন আমি কি না কি করে ফেলেছি। আসলে আমি তো এ বাড়িতেই তোমাদের ফুলসজ্জার আয়োজন করছি, কিন্তু তোমরা যদি বাইরে যেতে চাও তাহলে। হোয়াট? আমার আর রূপের ফুলসজ্জা এই বাড়িতে হবে? কি এমন স্পেশাল হবে তাতে? আর এই বাড়িতে তো মিনিমাম প্রাইভেসি টুকুও নেই, কোনো রকম একটা ঘরে ঢুকিয়ে দিয়েছো। আর আমি বুঝতে পারছি না কেন 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 আমি রূপকে সারপ্রাইজ দিতে পারবো না? কেন আমরা 5 স্টার হোটেলে গিয়ে রাতটা কাটাতে পারবো না? কেন এইটুকু ফ্রিডম নেই? ওরে বাবা, ওদের ফুলসজ্জা 5 স্টার হোটেলে হবে, আর আমি ছোট ছেলের বউ বলে এপাশ ওপাশ ধপাস করে কাটাতে হবে। ভাগ্যশ্রীদি, এতটা পার্সিয়ালিটি করিস না। ওদের ফুলসজ্জা যদি 5 স্টার হোটেলে হয়, তাহলে আমাদের ফুলসজ্জা 5 স্টার হোটেলেই হবে। তোমার ক্ষমতা থাকলে 5 স্টার হোটেলে হানিমুন সুইট বুক করো না। কেন? যে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সেই আমাকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ফুলসজ্জা করাবে। কি ওইসব ফুলসজ্জা টজ্জা যা হবে বাড়িতে, নয় তো হবে না। আমার ফুলসজ্জাটা হলে 5 স্টার হোটেলে হবে, নাহলে হবে না। প্লাস আমি অলরেডি রুম বুক করে ফেলেছি, এন্ড ইটস ভেরি কস্টলি। ওকে, হোটেলের বুকিং ক্যান্সেল করে দে রূপ। আমি হেরে গেলাম মা। আজকে রুষা রূপকে নিয়ে হোটেলে থাকার কথা ভাবছে, কাল হয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা ভাববে। আমি এই সংসারটাকে এক করে রাখতে পারলাম না মা। এই সরকার বাড়ির বড় বউ আর যোগ্যতা আমার নেই।